চতুর্থ পরিচ্ছেদ। বলরামের পিতা মণিমল্লিক, বেণীপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাঁসারি পাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানকে বলছেন, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? কলিতে নিগমের পথ নয়, আগমের পথ। ঈশান বলছেন, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। এই পথে, আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি গো। চণ্ডীর স্তবে আছে, ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। এইটি মুখে বললে হয়নি, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনি কর্তা, তিনি মম প্রাণ বুদ্ধি রূপা। আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে রঙ্গাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরস্চরণাদি কর্ম তিনি করান। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামুক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয় গো, নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কি রূপ বোধ হয়, সরল কিনা? আর আমাকে তোমার কি রূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গম্ভীর, আপনাকে বোঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ,
শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।